আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং এটাতে কিন্তু বর্তমানে আবেদন চলমান আছে। আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটা নিয়োগ সার্কুলার, একেবারেই সরকারি নিয়োগ সার্কুলার এবং বাংলাদেশের সকল জেলার জন্য এই নিয়োগ সার্কুলারটা প্রকাশিত হয়েছে। তো আপনারা অবশ্যই এই সার্কুলারটা দেখবেন। এখানে কিন্তু বেশ মোটামুটি অনেকগুলো পদের সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৮ম শ্রেণী থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সবার জন্যই কিন্তু সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদ আছে। তো আমরা এখান থেকে শুরু করব। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যদি আমাদের এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, নতুন দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলটাতে আপলোড করা হয়। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্মারক তারিখ এবং এই মোতাবেক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত ১৩ হতে ২০তম গ্রেডের অন্তর্ভুক্ত গ্রেডভুক্ত শূন্যপদ সরাসরি নিয়োগের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। সো এই বিষয়টা আমরা এখান থেকে যে বিষয়টা বুঝতে পারলাম যে বাংলাদেশের সকল জেলার জন্য কিন্তু এই আবেদন সার্কুলার এবং এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার এবং এটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। আর এইটাতে কিন্তু নারী পুরুষ সকলে আবেদন করতে পারবে। আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। ১ নম্বরে দেখব কম্পিউটার অপারেটর একটি পদ আছে। আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিষয়ে অর্থাৎ বিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে অনার্স অথবা ডিগ্রি করতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে, সেটা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ২ নম্বরে আছে ক্যাশিয়ার আছে, ২টি পদ ১৪ গ্রেডের। তো এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি, দেন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। ৩ নম্বরে আছে ওয়্যারলেস অপারেটর বেতার যন্ত্র চালক, ১৯টি পদ আছে ১৫ গ্রেডের। তো সরকার অনুমোদিত টি ইনস্টিটিউট হইতে প্রশিক্ষণ সার্টিফিকেট, কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এই সার্কুলারের আবেদনের জন্য আপনাদেরকে সরকার অনুমোদিত টি ইনস্টিটিউট হইতে প্রশিক্ষণ প্রাপ্ত সার্টিফিকেট থাকতে হবে। আর যে বিষয়টা বলা আছে, কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে এবং আপনাদের কি থাকতে হবে? টি ইনস্টিটিউট হইতে প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেটও থাকতে হবে। দেন আপনি কিন্তু ওয়্যারলেস অপারেটর পদে আবেদন করতে পারবেন। পদের সংখ্যা মোটামুটি কিন্তু অনেক, ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও এখানে ৪ নম্বরে সবথেকে যে বড় পদ আছে ৪ নাম্বার, সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের নাম আপনারা সকলেই নাম শুনে আছেন। এটা হচ্ছে ১৬ গ্রেডের একটা জব সার্কুলার। তো শুধুমাত্র এইচএসসি অর্থাৎ শুধুমাত্র ইন্টার পাস করে আবেদন করা যায়। পদসংখ্যাটা আপনারা দেখবেন এই সার্কুলারের মধ্যে সবথেকে বড় সংখ্যা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ১১৮টি পদ আছে। সো শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে, কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র এইচএসসি সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। আর যে বিষয়টা বলা আছে কম্পিউটারের অভিজ্ঞতা, এগুলো হচ্ছে বেসিক কম্পিউটারের নলেজ জানা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটারের যে টাইপের কাজ আপনি পারলেই আবেদন করতে পারবেন। শুধুমাত্র এইচএসসি পাশে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১১৮টি পদে। এছাড়া ৫ নম্বরে আছে সার্ভেয়ার, ১৬টি পদ আছে। ১৬ গ্রেডের ২টি পদ আছে। উচ্চ মাধ্যমিক থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং জরিপের কাজে যারা পারদর্শী তারা কিন্তু এখান থেকে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সহ কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে জরিপে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ অনেকে আপনার অনেক জায়গায় যুব উন্নয়ন, তারপরে হচ্ছে আপনার টিটিসি, টেকনিক্যাল থেকে আপনারা দেখবেন জরিপের কোর্স করানো হয়। এই জরিপের কোর্স যদি কেউ করে থাকেন আর পাশাপাশি আপনারা এইচএসসিও পাস করছেন, যারা এইরকম আছে তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবে, যেটার নাম হচ্ছে সার্ভেয়ার ১৬তম গ্রেড, ২ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও ৬ নম্বরে আছে গাড়ি চালক, ১১টি পদ আছে শুধুমাত্র ৮ম শ্রেণী। দেন শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশন ৮ম শ্রেণী পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। আর এখান থেকে অবশ্যই আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু আপনাদের থাকতে হবে। দেন আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন বা আপনারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন। ৭ নাম্বারে আছে অফিস সহায়ক, ১৭টি পদ আছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য আপনাদেরকে এসএসসি পাস থাকতে হবে। শুধুমাত্র এসএসসি পাশেই কিন্তু আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। পদের সংখ্যা কিন্তু ১৭টি। এখানে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুর কথা বলা নাই। জাস্ট আপনারা এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও ৮ নাম্বার আছে নিরাপত্তা প্রহরী, ১৮টি পদ আছে। শুধুমাত্র ৮ম শ্রেণীর পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র ৮ম শ্রেণী পাস করেই নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন। আর শুধুমাত্র এসএসসি পাস করেই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। আর
এইচএসসি পাস করে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করবেন। এই বিষয়টা আপনাদেরকে আমি বলে দিলাম। আর যদি আমরা এখান থেকে বলি আবেদনের যে মূল বিষয়গুলো, কিভাবে আপনারা আবেদন করবেন, কত টাকা ফি জমা দিতে হবে। তো সংক্ষিপ্তভাবে যদি আমরা দেখাই, 18 থেকে 32 বছরের মধ্যে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ 18 বছরের নিচেও হওয়া যাবে না, 32 প্লাস হওয়া যাবে না। দেন আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশনটা আপনারা জানুয়ারি মাসের ৯ তারিখ পর্যন্ত করবেন। মানে ২০২৬ সালের জানুয়ারি মাসের ৯ তারিখ পর্যন্ত করতে পারবেন। যেখানে বলাই আছে যে ৯/১/২০২৬ এই আবেদনের শেষ তারিখ। তো যারা আবেদন করবেন এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করবেন। আর অ্যাপ্লিকেশনের জন্য যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সেটা হচ্ছে ddmrtelecheck.com.bd ddmrtelecheck.com.bd। এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে সকল ইনফরমেশন পুরো আপনাদেরকে পূরণ করে আবেদন করতে হবে। তো আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে 017758303112 017758303112। এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করতে হবে। তাহলে কিন্তু আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদের মাধ্যমে যে কোনো সরকারি চাকরির আবেদন একদম নির্ভুলভাবে ঘরে বসে থেকে আবেদনগুলো করে নিতে পারবেন। আচ্ছা, তো এরপরে দেখব আমরা আবেদনের জন্য কত টাকা ফি প্রদান করতে হয়। আপনারা সকলেই জানেন প্রতিটা সরকারি নিয়োগ সার্কুলারের জন্য একটা ফি আছে। সো এই ফি জমা দিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। তো ১ নং হতে ৬ নং কর্মী পদের জন্য, অর্থাৎ ১ থেকে ৬ নং কর্মী পদের মধ্যে আবেদন করতে চাইলে ১১২ টাকা ফি গুনতে হবে। অর্থাৎ ২টা রিসার্চদের মাধ্যমে ২টা SMS এর মাধ্যমে আপনাদেরকে ফি জমা দিতে হয়। ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে, যদি আপনি নিজে আবেদন করেন, নিজেই পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে টেলিটক সিম থাকতে হবে এবং টেলিটক সিমে রিচার্জ করতে হবে। আপনারা যদি নিজেরাই রিচার্জ করেন সেক্ষেত্রে ১২০ টাকা রিচার্জ করবেন আপনারা। ২টা SMS সহ প্রায় ১২০ টাকাই খরচ হবে। তো আমরা এখান থেকে যে বিষয়টা দেখলাম, আপনাকে ১ থেকে ৬ নং পদে আবেদন করলে ১২০ টাকা খরচ হবে। আর যদি আপনি এখান থেকে ৭ হতে ৮ অথবা ৭ এবং ৮ যেটা আপনারা দেখলেন অফিস সহায়ক অথবা নিরাপত্তা প্রহরী, এই দুটোর মধ্যে যেকোনো একটাতে আবেদন করতে চাইলে ৫৬ টাকা, ২টা SMS সহ ৬২ টাকা, আপনারা ৬৫ টাকায় রিচার্জ দিবেন। আপনারা ৬৫ টাকায় রিচার্জ দিয়ে এটার ফি জমা দিতে পারবেন। এখন দেখব কিভাবে ফি জমা দিবেন। তো টেলিটক সিমে রিচার্জ করার পর আপনারা টেলিটক সিমের মেসেজ বক্সে আসবেন। আসার পরে DDMR স্পেস ইউজার আইডি লিখবেন। লেখার পরে 16 নম্বর আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে আপনাদেরকে একটা পিন নাম্বার দেওয়া হবে। DDMR স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার দিয়ে 16 নম্বর আপনারা সেন্ড করবেন। তো সেন্ড করার পরে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নিবে এবং আপনার অ্যাপ্লিকেশনটাও কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। আর আপনাদেরকে একটা SMS দেওয়া হবে, সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন, যেটা দিয়ে আপনি পেমেন্টটাও পরবর্তীতে চেক করে নিতে পারবেন। তো এটাই ছিল মূলত বিষয়। এই সার্কুলার নিয়ে যদি আপনি আরও কোনো কিছু জানার থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে আপনার সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সর্বশেষ যে বিষয়টা বললাম, অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং আবেদন করলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা ইনশাআল্লাহ আপনার অ্যাপ্লিকেশনটা করে আপনাকে অ্যাপ্লিকেশন যে PDF কপিটা সেটা আপনাদেরকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। সো ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।